يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون في الله لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء الله واسع عليم صدق الله العظيم حضرت علماء کرام मोहतरम मुकर्रम हाजिरीन स्नेहेर ছাত্র ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন তিনি বড় বেনিয়াজ, কারো মুখাফেক কিনা তিনি। আল্লাহর এক নাম সমাদ। সমাদের ব্যাখ্যা আল মুস্তাগনি আন কুল্লি আহাদ ওয়াল মুহতাজু ইলাইহি কুল্লু আহাদ। তিনি সকলের থেকে মুখাফেকহীন, কারো ঠেকানা যিনি, এবং সকলে যার ঠেকা তিনি হলো সমাদ। আল্লাহ বড় বেনিয়াজ। সুতরাং কেউ যদি ঈমান ছেড়ে দিয়ে কাফের হয়ে যায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, এতে আল্লাহর কিছু আসে যায় না, কিছু আসে যায়। আল্লাহকে ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার মনে চাই ঈমান আনো, যার মনে চাই কুফরি করো। আল্লাহ বড় বেনিয়াজ। কেউ যদি নাফরমানির মধ্যে ডুবে যায়, তাতে আল্লাহর কোনো ক্ষতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন হাদিসে কুদসির মধ্যে বলেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন মিনকুম মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ। তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জিন ইনসান সবচেয়ে বড় নাফরমান আফজার। ফাজেরের থেকে ইসমে তাফজিল আফজার। ফাসেক আর ফাজেরের মধ্যে পার্থক্য। ফাসেকও গুনাহগার, ফাজেরও গুনাহগার। তবে পার্থক্য, ফাসেক গুনাহগার, সে গোপনে গুনাহ করুক আর প্রকাশ্যে করুক। আর ফাজের যে প্রকাশ্যে গুনাহ করে। ফাসেক গুনাহগার, সে গোপনে হতে পারে, প্রকাশ্যে হতে পারে। আর ফাজের যে প্রকাশ্যে গুনাহ করে। এখানে একটা কথা মনে রাখি, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিদিন। আমার প্রত্যেক গুনাহগার উম্মতি ক্ষমা পাবে, তবে যারা প্রকাশ্যে গুনাহ করবে তারা ক্ষমা পাবে না। কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিদিন।
প্রকাশ্যে যে গুনাহ করে লোকের সামনে, এ ভাই গীবত করে পিছনে না সামনে? লোকের সামনে। এমনি ভাবে গালি দেয় সামনে, যারা বেপরদায় চলে সামনে, সামনে রাস্তার মধ্যে ছেলে মেয়েরা আড্ডা দিতেছে, হাঁটতেছে আর হাসাহাসি করে যাইতেছে সামনে। প্রকাশ্যে কুল্লু উম্মতি মাফান ইল্লাল মুজাহিদিন, প্রত্যেকটা উম্মতি ক্ষমা পাবে, কিন্তু যারা প্রকাশ্যে গুনাহ করে তারা পাবে না। কেন পাবে না? প্রকাশ্যে গুনাহ আর গোপন গুনার মধ্যে তিনটা পার্থক্য আছে। গোপন গুনাহ গুনাহ, কিন্তু গোপন গুনাহ সে একা একা গুনাহ করে, যদিও একা একা করলেও কে কে জানেন? আল্লাহ। কে দেখেন? আরে কে সাথে থাকেন? আল্লাহ। একা একা নির্জনে করলেও কোরআন আসছে ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। বিমা ইয়াসনাউন মানে তারা কি করে আল্লাহ জানে। কি করে মানে চোখের দ্বারা কি দেখে, কাকে দেখে, এটা আল্লাহ জানেন। জবানের দ্বারা কি বলে, কার সাথে কথা বলে, এটা আল্লাহ কি জানেন। কানে কার কথা শোনে, কি কথা শোনে, এটা আল্লাহ কি জানেন। পা দিয়ে কার কাছে হেঁটে যায়, কেন যায়, এটা আল্লাহ কি জানেন। হাত দিয়ে কাকে স্পর্শ করে, কি স্পর্শ করে, কেন করে, এটা আল্লাহ কি জানেন। দিলের মধ্যে কি চিন্তা করতেছে, এটা কি জানেন। লজ্জা স্থান কোথায় ব্যবহার করতেছে, এটা আল্লাহ কি জানেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। তারা চোখের দ্বারা কি করে, জবানের দ্বারা কি করে, কানের দ্বারা কি করে, পায়ের দ্বারা কি করে, হাতের দ্বারা কি করে, দিলের দ্বারা কি করে, লজ্জা স্থানের দ্বারা কি করে, এটা সব আল্লাহ কি যত গোপনে করুক, এটা আল্লাহ কি জানেন। মানুষ জানে না, কিন্তু আল্লাহ কি জানেন। এ ভাইরা, শুধু আল্লাহ জানেন না, দেখেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আরে সে কি জানে না যে আল্লাহ দেখেন? তুমি কাকে দেখতেছো, কি দেখতেছো, এটা আল্লাহ দেখে। কার সাথে কথা বলতেছো, কি কথা বলতেছো, আল্লাহ দেখে। কার কথা শুনতেছো, কি কথা শুনতেছো, আল্লাহ দেখে। কার কাছে হেঁটে যাইছো, কেন যাইতেছো, আল্লাহ দেখে। হাত দিয়ে কাকে স্পর্শ করতেছো, কি স্পর্শ করতেছো, আল্লাহ দেখে। মনের মধ্যে কি চিন্তা করতেছো, কার চিন্তা করতেছো, আল্লাহ দেখেন। হ্যাঁ, লজ্জা স্থান কোথায় কিভাবে ব্যবহার করতেছে, আল্লাহ দেখেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। যদিও দুনিয়ার কেউ দেখেন, আল্লাহ কি আল্লাহ জানেনও, দেখেনও। শুধু তাই না, তিনি সাথে থাকেন। অহুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমরা যেখানেই থাকো, একেবারে গভীর রাত্রে নির্জনে, কয় সেখানেও আল্লাহ সাথে থাকে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম
ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু থুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াওমাল কিয়ামাহ। তিনজনে নাজওয়া মানে কানে কানে কথা কওয়া, কেউই নাই, নির্জনে কানে কানে কথা বলাকে নাজওয়া বলা। তিনজনে কানে কানে কথা কয় আর তারা মনে করে যে আমরা তিনজনই তো, আর কেউ তো নাই, যা ইচ্ছে তাই করি, যা ইচ্ছে তাই করি। আল্লাহ কাছে তোদের হিসাব ভুল, তোরা তিনজন না, ইল্লাহু রাবিউহুম, আরে তোদের সাথে চতুর্থ তিনিও আছেন। কে? আল্লাহ আছেন। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। পাঁচজনে আরে কানে কানে কথা কও, নির্জনে কথা কও, কিন্তু সেখানে ষষ্ঠ আরেকজন কে আছে? ওয়ালা আদনা মিন যালিক, দুইজনে কানে কানে কথা কয় নির্জনে, আল্লাহ কয় সেখানে তৃতীয় আরেকজন আছে। কে? তো আল্লাহ, আমি যতই গোপনে করি আল্লাহ জানেন, আল্লাহ দেখেন, আল্লাহ সাথে আছে। কেউ প্রশ্ন করতে পারো তাহলে আমি যে অন্যায় করতেছি, চোখের দ্বারা কুদৃষ্টি করতেছি, মোবাইলে খারাপ ছবি দেখতেছি, আল্লাহ তো কিছু বাধাও দেন না, আমার চোখ কানা করে দেন না, আমি অবৈধ কাজ করতেছি, আমাকে একেবারে মাটির মধ্যে ধসাইয়ে দেন না, আমাকে কোনো আযাব দেন না। আল্লাহ যেহেতু আল্লাহ জানেন, আল্লাহ দেখেন, আল্লাহ সাথে থাকেন, তা বাধা দেন না কেন? পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার সময় ছাত্র ভুল লিখতেছে, একেবারে রাহা ভুল, ফেল নিশ্চিত, স্যার দাঁড়ায় দেখতেছে আর দাঁত কামড়াইতেছে, কি লেখে, রাগে দাঁত কামড়ায়, কিন্তু বাধা দেয় কেন? পরীক্ষার হল, পরীক্ষার হল, পরীক্ষার হলে দাঁড়াইয়া স্যার দেখতেছে, আরে কি করতেছে, রাগে দাঁত কামড়াইতেছে, কিন্তু কিড়মিড় করতেছে, বাধা তো দেয় না। কেন? পরীক্ষার হল। এ ভাই, দুনিয়াটা আমার তোমার পরীক্ষার হল। আল্লাহ বলেন নাবলুকুম, নাবলুকুম, শোনো আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি নিজে পরীক্ষক, তোমরা পরীক্ষার্থী। বালেগ হওয়া থেকে তোমার পরীক্ষার হল শুরু হয়ে, এই দুনিয়া পরীক্ষার হল, আর বালেগ হওয়া থেকে তোমার পরীক্ষা শুরু হয়ে গেছে, আর মউত পর্যন্ত পরীক্ষা চলবে। আল্লাহ, আমি নিজে পরীক্ষক, তোমরা পরীক্ষার্থী। এই দুনিয়াটা পরীক্ষার হল। কার জন্য? সকলের জন্য। কার জন্য? সকলের জন্য। পরীক্ষা হল, পরীক্ষা শুরু হয়েছে কখন থেকে? এই হল চলবে, এই পরীক্ষা চলবে কত সময়? মৃত্যু পর্যন্ত। এই জন্য মৃত্যু পর্যন্ত পরীক্ষা। এই জন্য আল্লাহ জানেন, আল্লাহ দেখেন, সাথে থাকেন, তারপরেও সাধারণত বাধা কখনো কখনো দেন, যে আল্লাহ যে বেখবর না বোঝানোর জন্য আল্লাহ সাথে সাথে দেন। আরে কারণকে আল্লাহু আকবার, যখন নাকি মুসা আলাইহিস সালামের মোহাম্মদ লাগাইছে, আল্লাহ উনি রাগ হয়েছেন, আল্লাহকে জমিন তোমার হুকুমে অনুগত করে দিলাম, তুমি যা বলবা জমিন সেই কথা শুনবে, আর খুঁজিহি, হে জমিন তাকে ধরো। সাথে সাথে কারণকে কি করছে? ধরছে না? আল্লাহ ইচ্ছা করলে ধরতে পারেন। আরে বুখারীর মধ্যে রিওয়ায়াত আসছে, এক যুবক খুব এরকম সুন্দর পোশাক পরছে, জাকজমকের সাথে, টাকনা ঢেকে, অহংকারের সাথে চলতেছে। আল্লাহু আকবার। এই অবস্থায় যুবককে আল্লাহ মাটির মধ্যে গেড়ে ফেলছে, কিয়ামত পর্যন্ত গাড়তে থাকবে। বুখারীর মধ্যে আসছে। আল্লাহ চাইলে ধরতে পারেন। হযরতে শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ লিখছেন, এক লোক তওয়াফ করতেছে আর কাঁদতেছে আর কাঁদতেছে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। এক লোক আগাইছে, দেখে তার একটা চোখ কানা হয়ে গেছে,
হ্যাঁ অন্ধ হয়ে গেছে। বলবে তুমি এরকম করতেছো, আমি একটু একটা বেগানা মেয়ের দিকে তাকাইছিলাম, এই সময় গায়েব থেকে এক হাত এসে এমন থাপ্পড় মারছে, আমি অন্ধ হয়ে গেছি, এই জন্য আল্লাহর কাছে কাঁদতেছি। ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাত ফাআন্না ইবসিরুন। আল্লাহ ধরতে চাইলে ধরতে পারেন, কিন্তু সাধারণত ধরবেন না, কারণ এটা কি পরীক্ষার হাত। হ্যাঁ, যখন আল্লাহ ধরবেন আর ছাড়বেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াতে বলছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলেন, হে গুনাহগাররা ফিরায়, আনিবু মানে ইরজিউ, আনিবু মানে ইরজিউ, তোরা ফিরায় কার কাছে? ইলা রাব্বিকুম, তো রবের কাছে ফিরায়। কেমনে? বিত্তাওবা, কেমনে? তওবার মাধ্যমে ফিরায়। আসলিমু লাহু, এবং তার সামনে নত হয়ে যা। কেমনে? বিত্তাআতি, আনুগত্যের মাধ্যমে তার সামনে নত হয়ে যা। আরে তওবার মাধ্যমে ফিরে আয়, আনুগত্যের মাধ্যমে নত হয়ে যা। কখন? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, কখন? আযাব আসার আগে। আযাব আসার আগে ফিরায়, কারণ আযাব এসে গেলে সুম্মা লা তুনসারুন, পরে আর কি করা হবে না? সাহায্য করা হবে। তো বলতেছিলাম, হে ভাই, আমি যতই নির্জনে গুনাহ করি, আল্লাহ জানেন, আল্লাহ জানেন, আল্লাহ দেখে, আল্লাহ সাথে থাকে। এই জন্য আল্লাহ কি বলছেন? হুয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদ ওয়া ইয আনতুম আজিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা। কি বলতেছে আল্লাহ? হুয়া আ'লামু বিকুম, আরে তিনি তোদের ব্যাপারে খুব ভালো জানেন। তিনি কে? বলে কোন সময়? ইদ আনশাআকুম মিনাল আরদ, যখন জমিন থেকে তোকে সৃষ্টি করছে তখন থেকে তিনি ভালো জানেন তুই কি করবি। তিনি আলিমুল গায়েব। হুয়া আ'লামু বিকুম ইদ আনশাআকুম মিনাল আরদ, আর ওয়া ইদ আনতুম আজিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম, যখন তুই মায়ের পেটে বাচ্চা আকারে, ওই সময় তিনি ভালো জানেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহ তাআলা ওয়াক্কালা বির রাহিম আল মালাক, যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে ফেরেশতা নিযুক্ত করছে। এখন যখন নাকি মায়ের বাচ্চাদানির মধ্যে বীর্য যায়, তখন ফেরেশতা বলে, ইয়া রাব নুতফা, আল্লাহ এ তো কেবল বীর্য, 40 দিন পরে এটা আবার হয়ে গেছে জমাট রক্ত। ইয়া রাব আলাকা, আল্লাহ এদি জমাট রক্ত হয়ে গেছে। আবার 40 দিন পর ইয়া রাব মুদগা, এই গোশতের টুকরা হয়ে গেছে। আবার জিজ্ঞেস, ইয়া রাব মুখাল্লাকা আও গায়রু মুখাল্লাকা, আল্লাহ এই গোশতের টুকরা দ্বারা আপনি মানুষ দুনিয়াতে সৃষ্টি করার ইচ্ছা করছেন কি করেন নাই? যদি বলে না আমি ইচ্ছা করি নাই, ওই গোশতের টুকরা মায়ের পেট থেকে পড়ে যায় আর মানুষ হয় না। আর যদি কথা না মুখাল্লাকা, আজ দ্বারা আমি মানুষ সৃষ্টি করার ইচ্ছা করছি, তখন জিজ্ঞেস করে জাকারু না উনসা, আল্লাহ তা মানুষ তো বানাবেন, ছেলে বানাবেন না মেয়ে বানাবেন? আল্লাহ যেটা বলেন সেইটা ওরা তৈরি ওইটা করে। পরে জিজ্ঞেস করে, আল্লাহ শাকিয়্যুন আম সাঈদ, আল্লাহ দুনিয়ায় তো যাবে, সে কি হতভাগা না নেকবক্ত সৌভাগ্যশালী? আল্লাহ তা আলিমুল গায়েব। আল্লাহ দুঃখ দেয় শাকি আম সাঈদ, তখন সেটা লিখে দেয়, মা আজালুহু আমা রিজকুহু, এর হায়াত কতদিন, এর রিজিক কি? ফেরেশতা জিজ্ঞাসা করে, আর ওই পেটের মধ্যে থাকা অবস্থায় ফেরেশতারা লিখে দেয়। হুয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদ
وإذ أنتم أجنة في بطون أمهاتكم এরপর আল্লাহ কয় ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজের পবিত্রতা বর্ণনা করো না, আমি তো সব জানি। তোমারে লোকেরা হুজুর কয়, হাফেজ সাহেব কয়, কারি সাহেব কয়, মুফতি সাহেব কয়, মুহাদ্দিস সাহেব কয়, শাইখুল হাদিস সাহেব কয়, তুমি কি? আমি তো সব জানি। ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজের পবিত্রতা বর্ণনা করো না। হুয়া আ'লামু বিমান ইত্তাকা, আরে তিনি জানেন কে আসলে মুত্তাকি। তো বলতেছিলাম, এ ভাই আমি যে গুনাহ করি আল্লাহ জানেন। একটা লোক যদি এই কথাটাই খালি চিন্তা করতে পারে কুদৃষ্টির সময়, আরে আল্লাহ জানেন, আল্লাহ দেখেন, আল্লাহ সাথে আছেন, আল্লাহ জানতেছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ সাথে আছেন, আমি কিভাবে তার দেওয়া চক্ষু দ্বারা, তার দেওয়া দৃষ্টি শক্তি দ্বারা তার হুকুম অমান্য করে এরকম বেগানার দিকে তাকাইতেছে? এই কথা চিন্তা করলেই তো তার ভিতরে কাইপে উঠবে, আরে আমি কিভাবে কুদৃষ্টি করতেছি। আল্লাহ তোকে বলা না শাউলা তামাসনা আলা আয়ুনিহিম, এই সময় আমি চাইলে তোর চোখকে অন্ধ করে দিতে পারি, আমি অন্ধ করে দিতে পারি, এই ক্ষমতা আমার আছে। ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম। এই কথা চিন্তা করে যে আমি কিভাবে কুদৃষ্টি করতেছি, কিভাবে আরে এই যে গল্প করতেছি, কিভাবে কথা শুনতেছি, কিভাবে পা দিয়ে হেঁটে যাইতেছি, কিভাবে স্পর্শ করতেছি, কি চিন্তা করতেছি, আরে লজ্জা স্থান কোথায় ব্যবহার করতেছি, আরে আল্লাহ তো জানেন, আল্লাহ দেখেন, সাথে আছেন। এই কথা চিন্তা করলেই তো আল্লাহ তার গুনাহ থেকে বেঁচে থাকার জন্য যথেষ্ট। অনেকের অভ্যাস হয়ে গেছে, এখন সে গুনাহের পরে কয়েছে হুজুর আমি গুনাহ ছাড়তে পারি না। আসলে মানুষ যেই কাজ করতে পারে ছাড়তে পারে। পারা কাকে বলে? খালি করতে পারে ছাড়তে পারে পারা বলে না। পারা তো বলা ইচ্ছা করলে করতে পারে, ছাড়তে পারে, সে তাকে পারা বলে। যে দেখতে পারে সে চোখ নিচু করতে পারে, খালি চোখ যদি খালি তাকাই থাকে আর নিচু করতে না পারে তো বুঝাও তার সে দেখার শক্তি নাই, সে পারে না, ইচ্ছা মতো করতে পারে না। তো যে নাকি যেরকম কুদৃষ্টি করতে পারে, কুদৃষ্টি ছাড়তেও পারে, ইচ্ছা করতে হয়। আল্লাহ তো বলতেছিলাম অনেকে গুনাহ ছাড়তে পারি না। থানবী রাহিমাহুল্লাহ কাছে এক লোক এরকম কইছে, হযরত আমি তো চোখের গুনাহ ছাড়তে পারি না, আমার দ্বারা খালি গুনাহ হয়ে যায়। তাকে বিভিন্ন হিম্মত করতে বলছে, এরকম ভাবে বিভিন্ন তদবির বলছে, সে ঠিক মতো ওদের গ্রহণ আমলও করে না, আর কাজে পারি না। থানবী রাহিমাহুল্লাহ তাকে লেখছে, যখন তুমি চোখের গুনাহ ছাড়তে পারোই না তখন তুমি জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। যখন চোখের গুনাহ ছাড়তে পারবাই না তা জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। বল হুজুর আমি আকৃষ্ট হয়ে গেছি। হ্যাঁ, তওবা করলে তো গুনাহ তো মাফ হয়, কিন্তু আকর্ষণ তো যায় না, আকর্ষণ তো যাবেও না। হ্যাঁ, কিছু কন্ট্রোলে আসে, কিন্তু একেবারে গেলে তো আর মানুষের ফজিলত হতো না। ফেরেশতারা গুনাহ করে না কিন্তু তাদের ফজিলত নাই, কারণ তাদের তো গুনাহের কোনো কি নাই, আকর্ষণই নাই। কিন্তু আমার আপনার মধ্যে গুনাহের চাহিদা আছে, তারপর যখন আমি গুনাহ করব না, এই জন্যই তো মর্যাদা। এর অর্থ হল যারা মুত্তাকি পরহেজগার তাদের চাহিদা নাই। আরে বুখারীর হাশিয়ার মধ্যে লেখছে ইন্না শাহওয়াতাল মুত্তাকি আসাদ, যে মুত্তাকি হয় তার চাহিদা প্রবল থাকে, কারণ সে
তার চাহিদার অপব্যবহার করে না, তার চাহিদা প্রবল থাকে। আমার প্রিয় মুর্শিদ আরবিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নব্বরাল্লাহু মারকাদা বলছেন যে কিছু ছাত্র কানাডায় পড়তে গেছে, কিন্তু ছিল মুত্তাকি। এরা মুত্তাকি, কারণ স্কুল কলেজে পড়েও মুত্তাকি হওয়া যায়, আবার অনেকে মাদ্রাসায় পড়েও সে বড় বদকার হতে পারে। হ্যাঁ, অধিকাংশ মাদ্রাসায় পড়ে দিনদার হয়, আর অধিকাংশ স্কুল কলেজে পড়ে গুনাহগার হয়, কিন্তু বিপরীতও হইতে পারে। পারে কি পারে না? পারে। ছেলে কানাডায় পড়তে গেছে, বড় মুত্তাকি পরহেজগার, পুরা সুন্নতি দাড়ি, সুন্নতি টুপি, সুন্নতি পাগড়ি, সুন্নতি জামা, সুন্দর চেহারা। কারণ আর যেই ছেলে মুত্তাকি হয় তার চেহারার মধ্যে ওই তাকওয়ার একটা আকর্ষণও থাকে। তখন ওই ছাত্র কানাডায় থেকে হজরতের কাছে চিঠি লিখছে, হজরত আমরা তো এখানে থাকি খ্রিস্টান দেশ, বলে এখানকার মেয়েরা আমাদেরকে পাপের জন্য বেশি অফার দেয়। ওই দেশের ছেলেদেরকে কি করে না, এত অফার দেয় না, আমাদেরকে যত অফার দেয়। কারণ এরা তো মুত্তাকি, এদের চেহারার মধ্যে তাকওয়ার নূর ঝলক আছে, আকর্ষণ আছে। আর ওরা তো সব গুনাহগার, সব নষ্ট হয়ে গেছে। হযরত তাকে চিঠিতে উত্তর লিখছে, যেটা সে লিখে দিছেন, কিছু শব্দ উর্দু, কিছু শব্দ ইংরেজি, এই দুইটা মিলাইয়া শের, দুই ভাষার শব্দর মিশ্রিত শের। উসনে কাহা কে কম হিয়া, সে মানে ওই মেয়ে আমাকে বলছে যে এখানে আসো। উসনে কাহা কে কম হিয়া, মাইনে কাহা কে নো প্লিজ। আমি বলছি না, অনুগ্রহ করে যাবো না। উসনে কাহা কে কিয়া ওয়াজা, সে বলছে কেন, আমি তো তোমাকে ডাকতেছি, কোনো বাধা তো নাই। মাইনে কাহা কে খৌফে খুদা, কেন আসবো না? আল্লাহর ভয়। তো বলতেছিলাম যে গুনাহ থেকে যদি গুনাহের আকর্ষণ ভিতরে কিছু তো থাকবে, একেবারে থাকবে না তা হবে না। কিছু আকর্ষণ না থাকলে তার প্রমোশন কিভাবে হবে? কিন্তু যদি হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়াবুল্লাহ মরকাদা বলেন, যদি কোনো ব্যক্তি গুনাহে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু সে যদি কি করতে পারে, যে 1 নম্বর তাওয়াজ্জুহ বিল কলব, ওই মেয়ের দিকে বা ছেলের দিকে দিলের দ্বারা মুতাওয়াজ্জিহ হওয়াকে ছেড়ে দেয়, বা দিলের দ্বারা সেই দিকে, আর সেই দিকে তার চিন্তা করবে না, ইচ্ছা করে চিন্তা কি, এবং তার দিকে তাকাবে না, দৃষ্টিও ছেড়ে দেয়, তার সাথে কথাও বলবে না, তার কথা সে কানেও শুনবে না, তার কাছে হেঁটেও যাবে না, তাকে স্পর্শ করবে না। এইভাবে যদি সে দূরে থাকতে পারে, অর্থাৎ চোখের দ্বারা তাকাবে না, জবানে কথা বলবে না, কানে তার কথা শুনবে না, পা দিয়ে তার কাছে হেঁটে গিয়ে নিকটবর্তী হবে না, হাত দ্বারা স্পর্শ করবে না, দিলে তার কথা চিন্তা করবে না, হাকিমুল উম্মত থানভী রাহিমাহুল্লাহ বলেন, আস্তে আস্তে তার ওই আকর্ষণটা কন্ট্রোলে চলে আসবে। একসাথে না আসলেও কি হবে, আস্তে আস্তে কি, একটা জিনিস হইতে সময় লাগে, কিন্তু বের হইতে কি লাগে, হইতে সময় বেশি লাগে না, বের হইতে কি লাগে, সময় লাগে। আস্তে আস্তে যখন সে যার এরকম ভাবে অভ্যাস হয়ে গেছে, এখন সে যদি একটু মুজাহাদা করে যে আমি আর তাকাবো না,
কারণ যখনই তাকাবো তখন চিন্তা করা, আরে আল্লাহ তো জানেন, আল্লাহ দেখেন, আল্লাহ সাথে আছেন, আল্লাহ জানতেছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ সাথে আছেন, আমি কিভাবে তাকাই? এবং সাথে সাথে চিন্তা করা, আরে এই দিকে দৃষ্টি দিয়া আমাকে, এই দিকে নজর, শয়তান এই দিকে আমাকে এই দৃষ্টি যাতে আমি দেই, এই দিকে তাকানোর জন্য শয়তান উদ্বুদ্ধ করে আমাকে জান্নাতের হুর থেকে বঞ্চিত করার পায়তারা করতেছে। জান্নাতের হুর থেকে আমাকে বঞ্চিত করার জন্য এই দুনিয়ার পচা গান্ধার দিকে আমাকে এরকম নজর দৃষ্টি দেওয়াইতেছে। এই চিন্তা করা, যখনই আমি ভিতরে আসবে তখনই চিন্তা করা, আরে শয়তান তো, কারণ এই দিকে যে নজর করবে, আল্লাহু আকবার, তার চোখের জেনা হবে, কথা বলবে, জবানের জেনা হবে, কথা শুনবে, কানের জেনা হবে, পা দিয়ে হেঁটে যাবে, পায়ের জেনা হবে, হাত দ্বারা স্পর্শ করবে, হাতের জেনা হবে, দিলের দ্বারা চিন্তা করবে, আর দিল গুনাহগার হবে, এরপর লজ্জা ইহসান গুনার মধ্যে জড়িত হবে, আল্লাহ এরপরে সে আল্লাহ জাহান্নামের যোগ্য হয়ে যাবে। এই জন্য সব চিন্তা করা, আরে তুমি যদি, আরে তুই সুন্দরীর পাগল, কেমন সুন্দর, এই সুন্দরের, আরে জান্নাতের হুরদের সৌন্দর্য, আর এই সৌন্দর্য একরকম, লিল্লাযীনা তাকাও ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা ওয়া আযওয়াজুন মুতাহহারা। আল্লাহকে লিল্লাযীনা তাকাও ইনদা রাব্বিহিম জান্নাত, আরে যারা মুত্তাকি হবে তাদের জন্য তার রবের কাছে জান্নাত আছে, সেখানে চিরকাল থাকবে। ও আজওয়াজু মুতাহহারা, তাদের জীবন সঙ্গিনী হবে পবিত্র, তাদের মধ্যে না পেশাব থাকবে, না পায়খানা থাকবে, না কোনো বীজ থাকবে, না কোনো ময়লা থাকবে, না কোনো দুর্গন্ধ থাকবে। আরে ওরবান আলাকা ইন্না আনশানাহুন্না ইনশাআ, আমি তাদেরকে বিশেষভাবে সৃষ্টি করব। আরে ফাজআলনাহুন্না আবকারা, আর ফাজআলনাহুন্না আবকারা, তাদেরকে আমি চিরকুমারী বানাবো। ইযা জামা আজওয়াজুহুন্না উদনা আবকারা, স্বামীর সাথে আনন্দ করার সাথে সাথে আবার কুমারী আল্লাহ বানাই দিবেন। এই সারা জীবন চিরকাল কুমারী অবস্থা আনন্দ করবে। ফাজআলনাহুন্না আবকারা হুরুবান আই মুহাব্বাবাত লিল আজওয়াজিহিন্না, আল্লাহ এমন বানাবেন, আর হুরুবান মানে মুহাব্বাবাত লিল আজওয়াজিহিন্না, স্বামীর কাছে বড় প্রিয় হবে, সুরতের দিক দিয়ে, সৌন্দর্যের দিক দিয়ে প্রিয়, সিরাতের দিক দিয়ে প্রিয়, আচারের দিক দিয়ে প্রিয়, এমন কোনো একটা দিক নাই যেই দিকে স্বামীর কাছে প্রিয় হবে না, এমন স্ত্রী। আর কি, আরে আতরাব উরুবান আতরাবা, সামঞ্জস্যপূর্ণ বয়স, তোমার বয়স, তুমি আল্লাহ আমাকে আপনাকে জান্নাতি বানান। জান্নাতি হলে তার বয়স, পুরুষের বয়স হবে 30 থেকে 32, আর জান্নাতি তার স্ত্রীর বয়স হবে 18 থেকে 20। এই অবস্থায় চিরকাল থাকবে। এবং তার সৌন্দর্য কেমন, আল্লাহু আকবার, কেমন সৌন্দর্য, আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে লাউ বাসাকাত, আরে কোন একটা হুর যদি দুনিয়ার কোন এক সাগরের মধ্যে একবার থুক ফেলে, লাকানাতিল আবহরু কুল্লুহা আহলা মিনাল আসাল, আরে সারা পৃথিবীর সাগর ওই একবার থুক ফেলার কারণে মধুর চাইতে মিষ্টি হয়ে যাবে। আরে যার থুকের অবস্থায় তার মুখের অবস্থা কি? তো চিন্তা করা, এই যে এখন আমাকে কুদৃষ্টি করাইয়া এই হুর থেকে বঞ্চিত করার পায়তারা করতে শয়তান। শয়তান এই কুদৃষ্টি করে কি করতেছে, হুর থেকে বঞ্চিত করার পায়তারা করতেছে। এই চিন্তা করা, যে বলতেছিলাম আল্লাহ দেখেন, আল্লাহ জানেন, আল্লাহ সাথে আছে। আহা হো, তো শুধু আমি গোপনে গুনাহ করি এটা তো আল্লাহ জানেনই। আল্লাহ শুধু আল্লাহ জানেন না, আরো সাক্ষী 4 প্রকার আছে। আল্লাহ জানেন, দেখেন, সাথে থাকেন, তারপরও সাক্ষী যত গোপনে গুনাহ করি সাক্ষী কয় প্রকার হয়? 4 প্রকার সাক্ষী হয়ে যায়। 4 প্রকার সাক্ষী, অঙ্গ প্রত্যঙ্গকে 1 প্রকার ধরলে 4 প্রকারই হবে। হ্যাঁ, 4 প্রকার সাক্ষী, সব অঙ্গ প্রত্যঙ্গ 1 প্রকার। 1 নম্বর কি? আল্লাহ। 1 নম্বর, আরে ফেরেশতা সাক্ষী হয়ে যায়। ফেরেশতা 1 প্রকার, কারণ আমাদের সাথে সবসময় কি থাকে? প্রত্যেকটা মানুষের সাথে প্রতি মুহূর্তে হিসেব করে দেখা যায় 372 জন ফেরেশতা থাকে। 2 জন আমল নামা লেখে,
10 জন পাহারাদারি করে আর 360 জন সহযোগিতা করে, 2 জন আমল লেখে আর 10 জন কি আশ্রম বিল্লাইল আশ্রম বিন্নাহা, আর 360 জন কি সহযোগিতা করে আমাদের কাজে। কি মোট কত হইল? 372 জন ফেরেশতা সবসময় প্রত্যেক মানুষের সঙ্গে থাকে। এরা তো দেখে যে আমি যত নির্জনে করি, এরা দেখে যে আমি কি করতেছি, এই ফেরেশতা সাক্ষী হয়। দ্বিতীয়, জমিনও সাক্ষী হয়, জমিন কি সাক্ষী হয়ে যায়। তৃতীয়, এবার আমার অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা সব সাক্ষী। এই চোখও সাক্ষী, কানও সাক্ষী, জবান ঠোঁটও সাক্ষী, হাতও সাক্ষী, পাও সাক্ষী, রাগও সাক্ষী, জিহ্বাও সাক্ষী, সবাই সাক্ষী দেবে। চোখ সাক্ষী দিবে কি? চশমে গোয়াদ করদা আম গামজা হারাম। চোখ কি বলবো? আরে আমি একটু হারাম দৃষ্টি করছি। চশমে গোয়াদ করদা আম গামজা হারাম, গোশ গোয়াদ শানিদাম সু আল কালাম। কান বলবে আমি হারাম কথা, গুনাহের কথা শুনছি। লব্বে গোয়াদ মনসুনি বুসিদাম, ঠোঁট বলবে আমি এইরকম অবৈধ চুম্বন করছি। দস্তে গোয়াদ মনসুনি দুজদিদাম, হাত বলবে এইভাবে চুরি করছি। আরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী হবে গুনাহগারের। এবং হাদিসের মধ্যে আসছে, আরে একজন মানুষের বিরুদ্ধে তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্য থেকে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তার বিরুদ্ধে সাক্ষী দিবে তার রান। রানে বলবে, আয় আল্লাহ, এই বান্দা এরকম ভাবে আমাদের জিনা করাইছে। রানে সাক্ষী দিবে আল্লাহ। তখন সে বলবে, অকল লিজুলুদিহিম এবার সাহিত্য মালাই না, বলে আজকে আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিলা? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, বলে যিনি সবাইকে আর বাকশক্তি দান করেছেন, তিনি আজকে আমাদেরকে বাকশক্তি দিয়েছেন। দুনিয়াতে আমরা সব দেখছি, কিন্তু তখন বলার শক্তি ছিল না, এখন বাকশক্তি দিয়েছেন, এখন সব তাই বলে দিতেছে। গরম ভাই, মনে রাখা, কিয়ামতের ময়দানে আমার তোবার জীবনের ভিডিও সকলের সামনে খুলে দেওয়া হবে, পুরা ভিডিও খুলে দেওয়া হবে। যেখানে বাপ মাও থাকবে, ওস্তাদও থাকবে, ছাত্রও থাকবে, ছেলে মেয়েরাও থাকবে, পীর থাকবে, মুরিদ থাকবে, সবাই থাকবে। তাদের সামনে ভিডিও খুলে দেওয়া হবে। কি অবস্থা হবে? আল্লাহ তুখজিনা ইয়াউমাল কিয়ামা, হে আল্লাহ, কিয়ামতের দিবসে আপনি আমাদেরকে লজ্জিত করেন। আয় খুদাই বান্দারা রুসওয়া মাকুম সিররে ওরা পেশে কাস পায়দামা। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি কাবা ঘরের গিলাফ ধরে কামতেন। এমন মানুষ কামতেন আর বলতেন, আয় খুদাই বান্দারা রুসওয়া মাকুম, আয় আল্লাহ, এই বান্দাকে আপনি লাঞ্ছিত করেন না, লজ্জিত করেন না। সিররে ওরা পেশে কাস পায়দামাকুম, তার গোপন তথ্য কারো সামনে প্রকাশ করেন না। তা বলতেছিলাম যে ভাই, আমি যত গোপনেই করি না কেন, আল্লাহ জানেন, আল্লাহ দেখেন, আল্লাহ সাথে থাকেন। সাথে শুধু তাই না, সাথে সাথে ফেরেশতারাও সাক্ষী হয়, সাথে সাথে আরে জমিনও সাক্ষী হয়, সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়, এবং আমল নামার মধ্যে সব লেখা হয়ে গেছে। গোপনে করলে, হ্যাঁ, মানুষ জানে না, তাহলে উপায় কি ভাই? আল্লাহ রাহমানুর রাহিম,
আল্লাহ বলেন আতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার পুরুষ মহিলা, আরে তোরা সকলে তওবা কর। সকলকে তওবা করতে বলেন কে? আল্লাহ। আতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা তোরা সকলে তওবা কর, তাহলে তুফলিহুন। আরে তুই তুফলিহুন মানে আরে তানজুনা আনিন নার ওয়া তাদখুলুনাল জান্নাহ। আরে তুফলিহুন মানে আরে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবি, জান্নাতি হয়ে যাবি। কি করলে? তওবা করলে। তওবা গুনাহকে 116 আনা ছেড়ে দিয়ে অতীতের জন্য অনুতপ্ত হয়ে ভবিষ্যতে না করা প্রতিজ্ঞা করে তওবা করো, তাহলে আরে তুমি ফালা পেয়ে যাবা, মানে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবা, জান্নাতি হয়ে যাবা। এটা অন্য আয়াতে আল্লাহ বলছেন স্পষ্টভাবে অতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আরে খাঁটি তওবা করো, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন। অন্য আয়াতে আরো বলেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ কয় যারা নাকি আরে ইযা ফাআলু ফাহিশা, অশ্লীল কাজ করে ফেলছিস, জিনা করে ফেলছিস, অন্য কোনো গুনাহ করে ফেলছিস, পরে আল্লাহর কথা স্মরণ আসার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইছো, আল্লাহ ছাড়া কে আছে ক্ষমা করনে ওলা, এবং গুনার উপর জমে নাই, ওলা বিসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, গুনার উপর আর জমে নাই, গুনাহ ছেড়ে দিছো, আল্লাহকে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাত, তাদের প্রতিদান কি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত। তো বোঝা গেল আমরা গুনাহগাররা যদি জাহান্নাম থেকে নাজাত চাই, জান্নাত পেতে চাই, তাহলে কি তওবার রাস্তা সে কামিয়াব হবে। আর যে নাকি তওবা করবে না, অমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন, আল্লাহ কি বলেন? আর যে তওবা করবে না সে কি? আর জালেমের অবস্থা কি? ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইন ইস্তাগীথু ইগাথু বিমাইন কালমুহল ইয়াশবিল ওয়ুজুহ বিসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। আরে যারা জালেম তাদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রাখছি। তো যারা তওবা করবে না তারা কি? আর তাদের জন্য কি? জাহান্নাম। তো বলতেছিলাম ভাই আমাদের জন্য আমাদের কর্তব্য, আল্লাহ তো আমি গুনাহ করে ফেলছি, আল্লাহ তো জানেন, আল্লাহ দেখেন, আল্লাহ সাথে আছেন। এরপরে এই যে 4 প্রকার সাক্ষী হয়ে গেছে, এখন উপায় কি? এখন কি করা? বলেন তওবা করা। তওবা করা, তওবা শুধু ফজিলতের বস্তু না, এটা বহুত বড় জরুরি বিষয়। সমস্ত নেক আমলের জন্য তওবা কেমন? বিল্ডিং এর জন্য ফাউন্ডেশন যেমন। একটা বিল্ডিং 10 তলা গাছছে, যদি ফাউন্ডেশন না থাকে এই বিল্ডিং কি মজবুত, পরিপূর্ণ? আরে এই বিল্ডিং এর এরকম বসবাস করা আরামদায়ক, বরং যখন ফাউন্ডেশন নাই, এই বিল্ডিং হলো আরে একে তো দুর্বল, অসম্পূর্ণ, ঝুঁকিপূর্ণ, মজাহীন, তাই না? যেই বিল্ডিং এর ফাউন্ডেশন নাই, বিল্ডিং তো গাঁথা হয়েছে
ফাউন্ডেশন নাই। কিন্তু এখন ফাউন্ডেশন না থাকার কারণে বিল্ডিংটা আর অসম্পূর্ণ বিল্ডিং, দুর্বল বিল্ডিং, আরে ঝুঁকিপূর্ণ বিল্ডিং, এইখানে বসবাস করা মজাহীন বিল্ডিং। ঠিক, ফাউন্ডেশন দেখা যায় না, কিন্তু পুরা বিল্ডিং এর পূর্ণতা, পুরা বিল্ডিং এর মজবুতি, পুরা বিল্ডিং এর ঝুঁকি মুক্ত হওয়া, পুরা বিল্ডিং এর বসবাস করা আরামদায়ক হওয়া, ওই যেই ফাউন্ডেশন দেখা যায় না তার উপর নির্ভর করে। এবার তওবাও তো দেখা যায় না। আমার যত আমল আছে, আমলের যত বিল্ডিং আছে, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত যত আছে, এই সব আমলের ফাউন্ডেশন তওবা। ফাউন্ডেশন কি? তওবা যদি না থাকে, আমি যত আমল করি এটা অসম্পূর্ণ আমল। যত আমল করি দুর্বল আমল, যত আমল করি ঝুঁকিপূর্ণ আমল, যত আমল করি মজাহীন আমল। যদি কি না থাকে, তওবা যে সবার আগে দলিল। দেখেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণ বয়ান করতে গিয়া আত-তাইবুন আছে না, এরপরে বলেন আল আবিদুন। ইবাদতের কথা আগে না তওবার কথা আগে? তা কি বুঝে আসে? তওবা গোড়া। আত-তাইবুন আল আবিদুন, এটা পুরুষদের জন্য। অন্য আয়াতের মধ্যে তাইবাতিন আবিদাত, তওবাকারিনী মহিলা, তো ইবাদতকারিনী মহিলা। বোঝা গেল পুরুষ মহিলা সকলের জন্য আগে কি? তওবা। এছাড়া আয়াতে দেখেন ইল্লা মান তাব, এরপর আমানা ওয়া আমিলা সালিহা, আগে কি? তওবা। এই জন্য আল্লামা আলুসি সৈয়দ মাহমুদ বাগদাদি সাহেব তাফসীরুল মানি বলেন, আরে ইন্নাত তাওবাতা মিন আহাম্মি উমুরিল ইসলামিয়া ওয়া আউয়ালু মাকামাতিল ঈমানিয়া ওয়া মাবদাউ তরিকিস সালিকিন ওয়া মিফতাহু বাবিল ওয়াসিলিন। আরে তওবা হলো ইন্নাত তাওবাতা মিন আহাম্মি উমুরিল ইসলামিয়া, ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়সমূহের মধ্যে একটা হলো কি? ওয়া আউয়ালু মাকামাতিল ঈমানিয়া, ঈমানের প্রথম মাকাম, প্রথম ধাপ কি? ওমাবদাউ তরিকিস সালিকিন, আর যত সালেক আল্লাহওয়ালা হয়েছে তাদের যেই রাস্তা দেয়া, রাস্তা অতিক্রম করে তারা আল্লাহওয়ালা হয়েছে, ওই রাস্তার শুরু কি? মিফতাহু বাবিল ওয়াসিলিন। আর যারা নাকি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, তারা যেই দরজা দিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছছে, ওই দরজার চাবি কি? ইন্নাত তাওবাতা মিন আহাম্মি উমুর ইসলামিয়া ওয়া আউয়ালু মাকামাতিল ঈমানিয়া ওয়া মাবদাউ তরিকিস সালিকিন ওয়া মিফতাহু বাবিল ওয়াসিলিন। এই জন্য বলতেছিলাম, হে ভাই, আমি যত আমল করতেছি, যদি তওবা না থাকে, আমার আমল অসম্পূর্ণ। অসম্পূর্ণ এই আমলের মূল্য আল্লাহর কাছে আরে বেশি না। অসম্পূর্ণ আমলের মূল্য কত হবে? 2 নম্বর, আমল দুর্বল। আমলই দুর্বল। সে নিজে যখন দুর্বল, সে আমাকে কিভাবে আরে গুনাহ থেকে বাঁচাবে, কিভাবে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে? কিতাবের মধ্যে লেখছে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ শুরু জামানায় বিপদগামী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঠিক রাস্তা দেখাইছেন তার কুদরত দ্বারা। একদিন সে ঘুমাইছে, নামাজ কালাম পড়ে না, নেশা করে। এই সবে বরাত, এই সময় নামাজ কালাম না পড়ে ঘুমিয়ে দিছে। স্বপ্ন দেখতেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। কে স্বপ্ন দেখে? এখন দেখে যে একটা বড় অজাগা তাকে ধাওয়া করছে। এখন সে ধান নিয়ে পলানোর চেষ্টা করতেছে স্বপ্নের মধ্যে।
এমন সময় একটা বৃদ্ধ লোক, একটা দুর্বল, সে এসে বলতেছে, দেখো এই এত বড় মারাত্মক অজাগারকে ঠেকানোর ক্ষমতা তো আমার নাই, তবে আমি তোমাকে এতটুকু সহযোগিতা করি যে তুমি ওই পাহাড়ের ধারে ঘর আছে অনেকগুলো, ওখানে চলে যাও, হতে পারে ওখানে তোমার কোন আমানত থাকতে পারে। তখন ওই অজাগর তো কিসে ছুটছে তাকে ধরার জন্য, উনি যান বাসনে দৌড়াইতেছে, ওই বুড়া খালি কিছু পাহাড়ের দিকে যাও, ওখানে তোমার কোন আমানত থাকতে পারে। আগাইছে, দেখে ছোট ছোট বাচ্চারা পাহাড়ের পাশে খেলতেছে, আর এই মালিকের দিনা দৌড়াইতেছে, পিছু অজাগারও তাকে ধাওয়া করতেছে। এই দিকে বাচ্চারা চিৎকার মারে উঠছে, এ সকলে বাইরা ঘর থেকে। এই দেখ এক বেটাকে, এক বেচারাকে অজাগারে ধাওয়া করছে, সকলে বাইরা। এমন সময় দেখে যে এই মালিকের ছোট একটা মেয়ে মারা গেছিল, এই মাসুম অবস্থায় মারা গেছে। তখন সে দাফন করছে, সেই মেয়ে বেরিয়ে আসছে হাসের ময়দানে। সেই মেয়ে বের হয়ে এসে বাপের কোলে বসছে, আর অজাগারকে হাত দিছে, অজাগার চলে গেছে। এখন এই মালিক দিনার জিজ্ঞাসা করতেছে মেয়েকে, মা এই অজাগারটা কি, আর ওই বৃদ্ধ লোকটাকে? আব্বা, আপনি যে পাপ করেন, এই পাপ হলো অজাগার, আর সামান্য কুটিনা টুটা ফুটা কিছু আমল করেন, সেটা হলো দুর্বল ওই বৃদ্ধ, কিন্তু তার ক্ষমতা নাই অজাগারকে কি ঠেকানে। এরপরে ঘুম নাই গেছে। আল্লাহ পরে তাকে হেদায়েত দিছে। তো বলতেছিলাম, এ ভাই, গুনাহ করলে তার আমল দুর্বল, যত আমলই করুক কি হবে? সবল না, দুর্বল। গুনাহগারের যত আমল, ইশরাক, কাওয়াবিন, চাষ, তাহাজ্জুদ যত করুক, আরে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, কিন্তু গুনাহ করে তার আমল দুর্বল। কারণ গুনাহ করতেছে, ফাউন্ডেশন নাই তার আমলের, কি নাই? বুনিয়াদ নাই, ফাউন্ডেশন নাই। আল্লাহ এই জন্য আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে, আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করে। অনেক লোক আমল কইরো তার দুর্বল আমল হওয়ার কারণে তাকে বাঁচাইতে পারে নাই, এবং আমল ঝুঁকি মুক্ত হওয়ার কারণে সব আমল বরবাদ হয়ে গেছে। এরকম আছে না নাই? অনেক কিছু বরবাদ হয়ে গেছে। তো বলতেছিলাম, এ ভাই, আমাদের গুনাহগারের তওবা, আরে এখন উপায় কি করা? তওবা করা, তওবা করা। তওবা করতে কে কে রাজি আছি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান। তওবা করলে তখন তওবার পরে যে আমল হবে, এই আমল পরিপূর্ণ আমল হবে। তওবার পরে যখন আমল হবে, এই আমল আরে মজবুত আমল হবে। তওবার পরে যখন আমল হবে, এই আমল ঝুঁকি মুক্ত আমল হবে। তওবার পরে যখন আমল হবে, এই আমল মজাদার আমল হবে। গুনাহের আরে যেরকম রোগ জীবাণু আরে মুখের মধ্যে থাকলে তখন মজাদার খাবার মজা লাগে না, গুনাহের জীবাণু দিলের মধ্যে থাকলে মজাদার আমল মজা লাগে না। আজকে আমাদের কাছে কোরআন তেলাওয়াত মজা লাগে না, নামাজ মজা লাগে না, কোনো আমল মজা লাগে না। কারণ দিল তো ওই যে গুনাহের আরে কারণে দিলের রুচি কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। তা বলতেছিলাম, হে ভাই, এখন তওবা করা, তবে মনে রাখা, তওবা করলে কি হবে? শুধু আল্লাহ তাকে আরে জান্নাত দান করবে এমন না, তাকে আল্লাহ তাকে বন্ধু বানাই নিবেন। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন। তওবাকারী আল্লাহ কি করেন? মহব্বত করেন। আল্লাহর মাহবুব হয়ে যায় তওবাকারী। শুধু তাই না, আরে তওবাকারী শুধু আল্লাহর মাহবুব হয় না, আল্লাহ তাকে এমন বানান, আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা। আরে সে তওবা করছে, তাকে আল্লাহ এমন বানান যেন জীবনে কোনোদিন সে গুনাহ করে নাই। শুধু তাই না, ওই যে সাক্ষী হয়ে গেছিল কয় প্রকার? আরে
এরকম ভাবে ফেরেশতা সাক্ষী হয়েছিল, জমিন সাক্ষী হয়েছিল, আমলনামা সাক্ষী হয়েছিল, এরকম ভাবে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়েছিল, আমলনামা সাক্ষী হয়েছিল। আল্লাহু আকবার। যখন বান্দা খাঁটি তওবা করে, আল্লাহু আকবার, তিনি কত বড় আরহামুর রাহিমিন, কত বড় মেহেরবান, কত বড় দয়ালু। আল্লাহু আকবার। যখন কেউ খাঁটি তওবা করে, শুধু আল্লাহ তাকে ক্ষমা কইরা শুধু বন্ধু বানায় ক্ষান্ত হন না, তার বিরুদ্ধে যে সাক্ষীগুলো হয়েছিল, আনসাল্লাহুল হাফাজাতা, ফেরেশতাদেরকে আল্লাহ ভুলাই দেন। যারা সাক্ষী ছিল তাদেরকে আল্লাহ কি করেন? আনসাল হাফাজাতা আজাওয়ারিহাহু, আরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে ভুলাই দেন। যে অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী ছিল, অমাআলিমাহু মিনাল আরদ, জমিনকে ভুলাই দেন। আর আমলনামায় কদ বুদ্দিলা সাইয়্যাতু হাসানাত, আরে গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। এমনকি সে আল্লাহর দরবারে হাজির হয় এমন অবস্থায় যে তাকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় যে ওঠে, তার বিরুদ্ধে পাপের সাক্ষী দেওয়ার কেহ থাকে না। অথচ আগে আল্লাহ তো জানছেনই, আর বাকি সারপুর কি হয়েছে? সাক্ষী হয়েছে। গোপন গুনার কথা কইছি, প্রকাশ্য গুনাহ তো আছেই, গোপন গুনাহ সাক্ষী হয়ে যায়। তবে একটা কথা, বুখারী শরীফের মধ্যে হাদিসুন নাজওয়া, নাজওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কানে কানে কথা বলে। কারণটা কি? ভাই আমি আপনি তওবা করছি, সব ফেরেশতাকে ভুলাইছেন কে? অঙ্গ প্রত্যঙ্গে ভুলাইছেন কে? জমিনকে ভুলাইছেন কে? আমলনামার গুনাহগুল নেকি দ্বারা পরিবর্তন করছে কে? তো সবাইকে তো আল্লাহ ভুলাইলেন, আল্লাহকে কে ভুলাবে? হ্যাঁ, আল্লাহকে তো কেউ ভুলাইতে পারবে না। আল্লাহকে কে ভুলাবে? আর নিজেও নিজেরটা ভুলবে না। আমি যে গুনাহ করছি, তওবা করছি ঠিক, কিন্তু গুনাহ করছি, আমিও মানটা ভুলবো না। ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, প্রত্যেকে আমি যে গুনাহ করছি আমার ভুল হবে না, আল্লাহ ভুলবেন না, বাকি সবাই আল্লাহ কি করবেন? বলে দিবেন। হাদিসুন নাজওয়া কি? এই বান্দাকে আল্লাহ তার রহমতের পর্দার নিচে একা একা ডাক দিবে, কারণ কারো সামনে প্রকাশ করবে না, কারণ সে তওবা করছে। একা একা পর্দার রহমতের পর্দার নিচে একা একা ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন, আতারিফু যামবা কাযা, ওই অমুক দিনে এই গুনাহ করছিলে মনে আছে? স্বীকার করে আল্লাহ করছিলাম। এক একটা করে জিজ্ঞাসা করবে, আর সব স্বীকার করতে থাকবে আর কাঁপতে থাকবে, না জানি আমার কি অবস্থা হবে। সব স্বীকার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, যা সাতারতুহা লাকা ফিদ দুনিয়া ওয়া আগফিরুহা লাকা লিয়াউম, আরে দুনিয়ায় আমি গোপন রাখছিলাম, তুই গুনাহ করছিলি, কারো সামনে প্রকাশ হইতে দেই নাই, আর আজকে তোকে আমি ক্ষমা করে দিলাম। এ তো গোপন গুনার কথা, কিন্তু প্রকাশ্য যে গুনাহ করে তার ক্ষমা হবে না কেন? এ ভাই, প্রকাশ্যে গুনাহ করলে শুধু সে গুনাহ করে না, অন্যদেরকে গুনাহের দাওয়াত দেওয়া হয়, যে আমিও করতেছি তুমিও করো। গোপনে করলে অন্যের কি হয় না? দাওয়াত হয় না। এই জন্য প্রকাশ্যে গুনাহকারী ক্ষমা হবে না কেন? বলে যে প্রকাশ্যে গুনাহ করে, এই প্রকাশ্যে গুনাহ করা মানে অন্যদেরকে কি দাওয়াত দেওয়া। অন্যদেরকে গুনাহের দাওয়াত দিল যে তুমি এই গুনাহ করো। আল্লাহ ভাই, অথচ আমার আপনার প্রত্যেকের দায়িত্ব, আমি গুনাহ থেকে বাঁচবো, অন্যকে গুনাহ থেকে বাঁচাবো। দায়িত্ব কয়টা? আমি গুনাহ থেকে বাঁচবো, অন্যকে, অর্থাৎ আমার কারণে যেন কেউ গুনাহে জড়িত না হতে পারে। আমি তো গুনাহ থেকে বাঁচবই, আর আমার কারণে যেন কেউ গুনাহে জড়িত হইতে না পারে। হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, অত্যন্ত সুন্দর ছিলেন,
জিবরিল আমিন আলাইহিস সালাম অনেক সময় তার সুরতে আসতেন। উনি পুরুষ মানুষ হওয়া সত্ত্বেও যখন রাস্তায় বের হতেন চেহারায় নেকাব লাগায় বের হইতেন, পর্দা দিয়ে বের হইতেন। কেন? যদি আমার দায়িত্ব শুধু নিজে গুনাহ থেকে বাঁচানো, অন্যকে গুনাহ থেকে কি বাঁচানো। আমার সৌন্দর্য দেখে যাতে কোনো মেয়ে গুনাহে জড়িত হইতে না পারে। তা আমাদের প্রত্যেকের দায়িত্ব কি? নিজেকে গুনাহ থেকে বাঁচানো, নিজে গুনাহ থেকে বাঁচা, অন্যকে গুনাহ থেকে কি বাঁচানো। হ্যাঁ ভাই, অনেক কারণ আছে। মানে একজন সৌন্দর্য আছে, সৌন্দর্যের কারণে অনেকে গুনাহে জড়িত হয়ে যায়। তার কর্তব্য যে আমিও বাঁচবো, আমার কারণে যে কেউ গুনাহ জড়িত না হতে পারে সেই ব্যবস্থা আমার করতে হবে। এই জন্যই তো দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষ হওয়া সত্ত্বেও চেহারা কে লাগাইছেন? কেন? যে আমার সৌন্দর্য দেখে কেউ গুনাহে জড়িত না হয়। কিন্তু মুসিবত যদি আল্লাহ কাউকে এরকম সৌন্দর্য দেয়, সুন্দর কণ্ঠ দেয়, সুন্দর এরকম চেহারা দেয়, এখন সে এটাকে এই হেফাজত করা তো দূরের কথা, আরো বেশি যাতে ভাইরাল হয়, আরো বেশি প্রকাশ হয়, এটা প্রকাশ করে মানে সে অন্যকে আরো গুনায় ফেলার চেষ্টা করে। এটা মুমিনের শান না। মুমিন তো নিজে গুনাহ থেকে বাঁচবে, অন্যকে গুনাহ থেকে বাঁচাবে। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি আরে বাচ্চা কিন্তু অত্যন্ত সুন্দর ছিলেন, আকর্ষণীয় ছিলেন। ওনার মধ্যে আল্লাহ বুঝ দিছেন যে আমার নিজের গুনাহ থেকে বাঁচতে হবে, অন্যকে বাঁচাইতে হবে। এই জন্য উনি কি করতেন? প্রতি সপ্তাহে একবার নিজের চুল চাঁচতেন। কেন? যে আমার কারণে কোনো ছেলে যেন আমার দিকে তাকাইয়া গুনাহে জড়িত না হয়। শুধু তাই না, আরে এরকম ভাবে 2 ওয়াক্ত নামাজ এক ছাত্রের পাশে দাঁড়াইতেন না। এক ওয়াক্তে এক ছাত্রের পাশে পড়লে অন্য ওয়াক্তে অন্য কাছে পড়তেন। দুইজনের পাশে দুইবার যদি নামাজ দাঁড়ায় তাহলে হতে পারে তার মধ্যে এরকম শয়তান কোনো আকর্ষণ দিয়ে দিতে পারে। এই জন্য 2 ওয়াক্ত নামাজ এক ছাত্রের পাশে দাঁড়িয়ে পড়তেন না। কে? এই জন্যই তো আল্লাহ আকবার, নিজে গুনাহ থেকে বাঁচছে, অন্যকে গুনাহ থেকে বাঁচাইছে। এই জন্য এত বড় আতকা পরহেজগার হয়েছে, যার কারণে আল্লাহ কত বড় আলেম বানাইছেন। এখন যদি কেউ মুতলাকান শাইখুল হাদিস বলে, বিশ্বের মধ্যে কাকে বোঝানো হয়? তা বলতেছি ভাই, আরে নিজে গুনাহ থেকে বাঁচা, অন্যকে বাঁচানো। কিন্তু যে নাকি প্রকাশ্যে গুনাহ করে সে কি অন্যকে বাঁচায় না, অন্য গুনার দাওয়াত দেয়? এই জন্যই তো বলে সে একা গুনাহ করলো না, অন্যকে দাওয়াত দিল। এবং শাইখুল্লাহ জাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন, আর শুনে রাখো কোন লোকটা সৌভাগ্যশালী আর কোন লোকটা হতভাগা। বলে যেই লোকটা কবরে মৃত্যুর সাথে সাথে যার আমল নামায় আর একটা গুনাহও জমা হইল না, এই লোকটা সৌভাগ্যশালী। আর যেই লোক ইন্তেকাল করছে, আরে আমল বন্ধ হয়ে গেছে, তওবার রাস্তা বন্ধ হয়ে গেছে, কিন্তু গুনাহ বন্ধ হয় নাই, গুনাহ জমা হইতেছে, তার মতো হতভাগা আর কেহ নাই। কারণ সে অন্যকে পাপের দাওয়াত দিয়ে গেছে এবং তারা সেইভাবে পাপ করতেছে। আর এই জন্য মৃত্যুর পরেও তার আমল নামায় পাপ কি হইতেছে? আছে না নাই? যে লোকটা বড় হতভাগা, সে মৃত্যু বরণ করছে ঠিক, কিন্তু পাপের দাওয়াত দিয়ে গেছে দেখা এখন সেই দাওয়াত অনুযায়ী অনেকে পাপ করতেছে। এখন এই জন্য সে মৃত্যু বরণ করছে। এখন আমলের রাস্তা বন্ধ, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, আমলও বন্ধ, তওবার রাস্তা বন্ধ। কিন্তু এখন গুনাহ জমা হইতেছে আর শাস্তি বাড়তেছে। এই লোকটা বড় হতভাগা। তো প্রকাশ্যে গুনাহ করলে ক্ষমা কেন হয় না? 1 নম্বর, এই প্রকাশ্যে গুনাহ করা মানে অন্যকে কি করা? আমি তো গুনাহ করলামই আর অন্যকে গুনাহের, অথচ আমার দায়িত্ব ছিল নিজে গুনাহ থেকে বাঁচা, অন্যকে। কিন্তু আমি কি করলাম? নিজে গুনাহ করছি আর অন্যকে গুনাহের কি আছে না নাই? 2 নম্বর, এ ভাই প্রকাশ্যে যখন গুনাহ করে, গোপনে করলে তো ওই যে শুধু আল্লাহর পক্ষ থেকে সাক্ষী তারাই সাক্ষী হয়, জনগণ সাক্ষী হয় না। আর যে নাকি প্রকাশ্যে লোকের সামনে গুনাহ করে, সব মানুষও তার বিরুদ্ধে কি হয়ে যায়, যে এত এই পাপ করতে সবাই সাক্ষী হয়ে যায়। দুনিয়ার বুকে দেখেন না, 2 জন অপরাধী, দুইজন একই অপরাধের অপরাধী, কিন্তু একজনের পাপের সাক্ষী সব সাংবাদিক হয়ে গেছে, দেশবাসী হয়ে গেছে, এত পাপ করছে। আর একজন যে পাপ করছে কিন্তু এই একই পাপ, কিন্তু কেউ সাক্ষী নাই। বিচারক চাইলে ওই যার বিরুদ্ধে সাক্ষী নেয় তারা কি করে দেয়? মাফ করে দেয়, তাই না? পারে না? বাদশাহ তারা কি করে দেয়?
কিন্তু যার বিরুদ্ধে সাক্ষী হয়ে গেছে সে চাইলেও তাকে কি করতে পারে না, ক্ষমা করে না। বলে এত সাক্ষী তার বিরুদ্ধে কিভাবে ক্ষমা করে? যে নাকি প্রকাশ্যে পাপ করে সে মানুষকে কি বানায়, পাপের সাক্ষী বানায়। 3 নম্বর, এ ভাই যে প্রকাশ্যে পাপ করে সে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে। যেমন একজন লোক দেশে, সে কোনো দেশের কোনো সে প্রজা, কিন্তু সে যদি গোপনে রাষ্ট্রদ্রোহী কাজ করে তাহলে এক ভাব, কিন্তু প্রকাশ্যে রাষ্ট্রদ্রোহী কাজ করা মানে বাদশার সাথে কি করা, চ্যালেঞ্জ করা যে আমি এটা করলাম, তুমি যা পারো করো। যে নাকি প্রকাশ্যে পাপ করে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে যে আমি করলাম পাপ, তুমি যা পারো তাই করো। এই জন্য কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আল্লাহ সব উম্মতি ক্ষমা পাবে, কিন্তু প্রকাশ্যে যে গুনাহগার সে ক্ষমা পাবে না। আল্লাহ, এই জন্য আল্লাহু আকবার। আমাদের তো বলতেছিলাম হ্যাঁ ভাই যে আল্লাহ তো বড় বেনে আজ মনে আছে, কিন্তু যদি আমরা পাপও করি আল্লাহর কোনো ক্ষতি নাই। আফজার কাকে বলে, আফজার কাকে বলে, এই কথাতে কথা দিক চলে আসছে যে আফজার ফাজের থেকে ইসমে তাফজিল। ফাসেক মানে গুনাহগার, প্রকাশ্যে হোক আর গোপন হোক, আর ফাজের মানে প্রকাশ্যে যে গুনাহ করে তার ইসমে তাফজিল কি, আফজার। তাই আল্লাহ বলেন আর লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন মিনকুম মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ। আরে তোদের আউয়াল থেকে আখির, শুরু থেকে শেষ সমস্ত জিন ইনসান, আরে সবচেয়ে বড় প্রকাশ্যে যে পাপ করে তার মতো সকলে হয়ে যায়। আল্লাহ কয় যে আমি কত বড় বেনিয়া জানো, যে মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, আমার রাজত্ব থেকে এক জাররা কমবে না। বলতেছি এ ভাই আমরা যদি ইসলাম ইমান থেকে ফিরে যাই এতে আল্লাহর কোনো কিছু আসা যায় না। আমি আপনি গুনাহ করি তাতেও কিছু আসা যায় না আল্লাহ, কারণ দুনিয়ার বুকে যদি আল্লাহ কোনো বাদশার জনগণ যদি বিদ্রোহ হয়ে যায়, বাদশাই টেকে না, তাই না? কিন্তু যদি সবাই নাফরমান হয়, নাউজুবিল্লাহ, আল্লাহর খোদায়িত্বের মধ্যে কোনো ত্রুটি আসবে? তার বাদশাহের মধ্যে কোন ত্রুটি আসবে না। বরং সেই জন্য আয়াত পড়ছি, আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন يجاهدون في سبيل الله ولا يخافون في الله لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم। আল্লাহ কি বলেন, হে মুমিনরা, ওদের মধ্যে কেউ যদি মুরতাদ হয়ে যায়, হাতে তো আমার আসে যায় না, তবে এখানে একটা কথা, এই যে মুরতাদ হয়ে যায় এই কথা আল্লাহ বলছেন, এর আগে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনরা তোরা ইহুদি খ্রিস্টানদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাইস না। অন্য আয়াতে বলছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনা কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন, আরে মুমিনরা যেন কোনো কাফেরকে অন্তরঙ্গ বন্ধু না বানায়। কেন? আরে কেহ মুমিন হওয়া সত্ত্বেও ইহুদিদেরকে অন্তরঙ্গ বন্ধু বানায়, খ্রিস্টানদের অন্তরঙ্গ বন্ধু বানায়, কাফেরদের অন্তরঙ্গ বন্ধু বানায়। এই বন্ধুত্বের কারণে তার সেই ঈমান থেকে মুরতাদ হওয়ার আশঙ্কা আছে। এই জন্য এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া যেখানে বলছেন, এরপরে আয়াতই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, হে মুমিনরা তোদের মধ্যে যে কেউ তার দিন থেকে ফিরে যাবে এতে আমার কিছু আসে যায় না, আমার দিনেরও কোনো কিছু আসবে না। কারণ ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওম, আর অচিরেই আল্লাহ এমন জাতিকে নিয়ে আসবেন যেই জাতি তার মধ্যে কয়টা গুণ থাকবে। 1 নম্বর ইউহিব্বুহুম, আরে তাদেরকে আল্লাহ মহব্বত করবে, তার আল্লাহর মাহবুবা প্রিয়জন হবে। এবং তারা আল্লাহকে মহব্বত করবে, আরে তারা আল্লাহর প্রেমিক হবে। এমন জাতি আল্লাহ নিয়ে আসবেন যেই জাতি
জাতির আল্লাহর প্রিয়জন, আল্লাহর মাহবুব হবে, এবং যেই জাতি আল্লাহর প্রেমিক হবে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুহুম, এই জাতির দ্বারা আল্লাহ দ্বীনি কাজ নেবেন। তোমরা যদি ফিরে যাও, আল্লাহ কয় তোমরা যদি ইমান দিন থেকে ফিরে যাও, এতেও আমার কিছু আসা যায় না। আর নাফরমান হয়ে যাও, এতেও আসা যায় না। রিয়াকার হয়ে যাও, এতে আসা যায় না। অহংকারী হয়ে যাও, এতে আসা যায় না। হিংসুক হয়ে যাও, এতে আমার কিছু আসা যায় না। জিনাকার হয়ে যাও, এতে আমার কিছু আসা যায় না। সুদখোর হও, ঘুষখোর হও, এতে আমার কিছু আসা যায় না। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, অচিরে আল্লাহ এমন বান্দা, এমন এক জামাত, এমন এক কওমকে আল্লাহ নিয়ে আসবেন যারা ইউহিব্বুহুম, যাদেরকে আল্লাহ নিজে ভালোবাসবেন, অর্থাৎ তারা আল্লাহর প্রিয় হবে। ওয়া ইউহিব্বুনাহু, এবং যারা আল্লাহকে, যারা কি আল্লাহকে কি বুঝবে, অর্থাৎ তারাও আল্লাহ প্রেমিক হবে। হ্যাঁ, এখানে একটা কথা, আমরা আমল তো করতেছি, কিন্তু আমল করে আগে বাড়তে পারতেছি না। কেন? একে তো অনেকের আমলই হইতেছে না, আমলই পরিপূর্ণ হইতেছে না। ফরজ ছুটে যাইতেছে, ওয়াজিব ছুটে যাইতেছে। দ্বিতীয়, আরে বাহ্যিক আমল হইতেছে কিন্তু ইখলাস নাই, রিয়ার সাথে হইতেছে। এবার রিয়ার সাথে আমল করে আগে বাড়া যায় না? যেখানে সেখানেই থাকে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদা, এটা ওনার নিজের এক আত্মীয়ের ঘটনা শুনাইয়া এটা বুঝাইছেন। উনি বলেন, আমার এক আত্মীয়, থানভীর নিজের আত্মীয়, সে চাকরি করে, ছুটিতে বাড়ি আসে, ছুটি ফুরাই গেছে, এখন চাকরি স্থলে যাবে, ঈশার টাইম, হ্যাঁ ঈশার নামাজ পড়ছে, আগামীকাল মনে করেন আজকে রাত ঈশার নামাজ সে বাড়ির মসজিদে পড়ছে, আগামীকাল তার অফিসে হাজির হইতে হবে, কিন্তু সেই সময় কোনো রাস্তা নাই, গাড়ি নাই, আর হেঁটে যেতে হবে, কোনো রাস্তাও নাই, মাঠের মধ্যে যেতে হবে, অন্ধকার রাত। ঈশার নামাজ পড়ে এই চাকরিজীবী তার ভাতিজাকে বলতেছে, ভাতিজা আমি এখন রওনা হয়ে যাব, কারণ আমার সকালে অফিসে হাজির হইতে হবে। ভাতিজা কয়, চাচা দেরি তো হয়েছে, রাত অন্ধকার, এখন যাইয়েন না, সকালেই যান। ওকে না, তুমি বোঝো না, এখানে না হলে সময় মতো না গেলে আমার সমস্যা হবে, এই জন্য আমি এখনই যাব। এখন ভাতিজা কয়, যাবেন যান, কষ্ট হবে। তখন চাচা ভাতিজা নামাজ পড়ার পরে সালাম মুসাফা করে ভাতিজা গিয়া ঘরে ঘুমাইছে, আর চাচা হাঁটা শুরু করছে। অন্ধকার রাত, মাঠের মধ্যে হাঁটতেছে, 3-4 মাইল হয়তো সঠিক রাস্তায় হাঁটছে, তারপর রাস্তা ভুলে গেছে, তাও ভুলে গেছে, কিন্তু হাঁটা বন্ধ নাই। অন্ধকার রাত, সাথী নাই, বাতি নাই, বিশ্রাম নাই, ঘুম নাই, হাঁটতেছে, অবিরাম হাঁটতেছে, আর মনে মনে পরিকল্পনা করতেছে, আমি তো খালি আগে বাড়তেছি। সারা রাত হাঁটছে একা একা। এরপরে সকাল হয়ে গেছে, পূর্বাকাশ পরিষ্কার হয়ে গেছে, সকাল মানে এখন একটা গ্রাম দেখা যায়, কিন্তু গ্রাম দেখে মনে হয়, আরে সেই চাকরিজীবী মনে করছে যে আমার গ্রামের মতো গ্রাম মনে হইতেছে। এত দূর চলে আসি, সারা রাত হাঁটছি, ঈশান নামাজ পড়ে হাঁটা শুরু করছি, এখন ফজর রক্ত হয়ে গেছে, কত দূর চলে আসছি, এত দূরে একটা গ্রাম দেখা যায় আমার গ্রামের মতো। আল্লাহ আগাইছে, আল্লাহ এদি আমার গ্রামের এটা মসজিদের মতো মসজিদও আছে এখানে, আবার দেখে আল্লাহ বট গাছও দিয়ে আছে। আশ্চর্য হয়েছে, আমি এত দূর চলে আসছি, এখানে একটা এরকম আমার গ্রামের মতো গ্রাম। এখন লোকেরা ফজরের টাইম হয়ে গেছে, নামাজ পড়তে আসতেছে অন্ধকারের মধ্যে। এখন ওই ভাতিজাও নামাজ পড়তে আসতেছে, এখনই সালাম দিছে, আসসালামু আলাইকুম, উত্তর দিছে ওয়ালাইকুম আসসালাম। দেখে যে ভাতিজার আওয়াজ। এখন চাচা বলে, ভাতিজা বলো তো দেখি আমি এখন কোথায়? এখন চাচা, ভাতিজা বলে, চাচা আমি যেখানে আপনিও তো সেখানে। আরে ভাতিজা তো সারা রাত ঘুমাইয়া ওখানে, আর চাচা কি সারা রাত হাইটা ওখানে। আগে বাড়ছে কিন্তু মেহনত কম করছে। কি বলো কথা বলে, আরে
যারা একেবারে আমল করে না, ফরজ ওয়াজিব কিছুই করে না, তারা যেই জাহান্নামে। একদম সব আমল করে কিন্তু রিয়াকার, সেও সেই জাহান্নামে। আফসোস কার উপরে বেশি? আমল করতেছে কিন্তু রিয়ার সাথে। আরে আল্লাহ সন্তুষ্টির জন্য না, দেখানোর জন্য, নামের জন্য, প্রশংসার জন্য, দুনিয়ার জন্য করতেছে। অনেকে আমল করতেছে, আগে বাড়তেছে না কেন? হয়তো তার আমলই হইতেছে না, বা ভিতরে রিয়ার মধ্যে লিপ্ত, অহংকারে লিপ্ত, হিংসার মধ্যে লিপ্ত, হারাম খাওয়ার মধ্যে লিপ্ত। আমল করে কি আগে বাড়তে পারতেছে না। আর একজন আছে না, সে ইখলাসের সাথে এরকম ভাবে এবার পুরা আমল করতেছে, কিন্তু যেইভাবে আগে বাড়ার দরকার সেইভাবে বাড়তেছে না। একটা ঠেলা গাড়ি আস্তে আস্তে হাঁটতে চলতে ঘন্টায় কতটুকু আগে বাড়ে? আরে কতটুকু আগে বাড়ে? হয়তো দেখা যায় 1 ঘন্টায় 3-4 মাইল চলে গেছে ঠেলা গাড়ি। আর ট্রেনে 1 ঘন্টা কতটুকু যায়? হ্যাঁ, কত দূর চলে যায়। যেগুলো দ্রুতগামী 100 কিলো চলে, সে ঘন্টায় দেখা যায় এরকম ভাবে 100 কিলো চলে গেছে। পার্থক্য কি? দুইটাই চলতেছে বলে একটার মধ্যে স্পিরিট আছে, স্পিড গতি আছে, আরে আটটার মধ্যে কি নাই? স্পিড নাই। এ ভাই আল্লাহ আকবার। আমাদের যাদের মধ্যে আমল আছে ঠিক, কিন্তু আল্লাহর মহব্বত স্পিড নাই। আমল করেও যেইভাবে আগে বাড়া দরকার সে আগে বাড়তে কি পারতেছে না। হ্যাঁ, যখন নাকি আমলের মধ্যে আল্লাহর মহব্বতের স্পিডও থাকবে, তখন দেখা যাবে অল্প আমলে অল্প সময় অনেক আগে চলে গেছে। এই জন্য আল্লাহ আকবার, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ এমন জাতি যে সৃষ্টি করবেন, ইউহিব্বুহুম, যাদেরকে আল্লাহ ভালোবাসবেন। এ ভাই আল্লাহর তারা মাহবুব। আল্লাহ ভালোবাসলে আল্লাহ তাআলা আল্লাহর কি হবে? মাহবুব, প্রিয়জন। এবার আল্লাহর প্রিয়জন হওয়া কি ইখতিয়ারি? আবার ইখতিয়ারি। কিভাবে? এমন কিছু কাজ, যেই কাজ আমি করব আল্লাহ বলছেন আমি তারা মহব্বত করব। যেমন 1 নম্বর তওবা। আরে যদি কোনো ব্যক্তি খাঁটি তওবা করে, আল্লাহকে আমি তারে মহব্বত করব। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন। যে তওবাকারী সে আল্লাহর মাহবুব হবে। তো বোঝা গেল তওবা আল্লাহর মাহবুব হওয়ার একটা তরিকা। দ্বিতীয়, এবার যে মুত্তাকি হবে সে আল্লাহর মাহবুব। ওয়া ইউহিব্বুল মুত্তাকিন। আরে তওবা, আরে মুত্তাকিকে আল্লাহ মহব্বত করে। যে মুত্তাকি হবে সেও আল্লাহর কি হবে? মাহবুব হবে। আল্লাহ তাদেরকে ভালোবাসবে। শুধু তাই না, এবার যে সুন্নত অনুযায়ী জীবন যাপন করবে সেও আল্লাহর মাহবুব হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার হাবিব, আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। তোমার মাথা থেকে পাও পর্যন্ত যেন আমার অনুসরণে, আমার রঙে রঙিন হতে পারো, তাহলে আল্লাহ তোমাকে বন্ধু বানাই নেবেন। তো বোঝা গেল আল্লাহর মাহবুব হওয়ার তরিকা একটু তওবা, আর একটা আল্লাহর মাহবুব হওয়ার তরিকা তাকওয়া, একটা আল্লাহর মাহবুব হওয়ার তরিকা হলো ইত্তেবায়ে সুন্নাত। তাই যে তওবা কি ইখতিয়ারি না গায়রে ইখতিয়ারি? তাকওয়া, সুন্নাত অনুসরণ, আল্লাহর মাহবুব হওয়াটা কি হলো? ইখতিয়ারি। কই বুঝে আল্লাহর মাহবুব কেমনে হবো? এটা আমার হাতে নাই। না, আল্লাহ তো তরিকা বসে, তুমি তওবা করো আমি তোমাকে মহব্বত করব। আরে তুমি তাকওয়ার উপর চলো আমি তোমাকে মহব্বত করব। আরে তুমি সুন্নাত অনুযায়ী জীবন যাপন করো আমি তোমাকে মহব্বত করব। এই 3টা কাজ করতে কে রাজি আছে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। আর ইউহিব্বুনাহু, আরে তারাও আল্লাহকে ভালোবাসবে। বলে আল্লাহকে মহব্বত করব। হ্যাঁ, মহব্বত এক পক্ষতে হয় না, दोनों जानिब से इशारे हो गए, तुम हमारे हम तुम्हारे हो गए। আর আল্লাহর পক্ষে বান্দারও তাকে মহব্বত করতে হবে। বলে কিভাবে মহব্বত করব? এ ভাই মানবতা কি? আরে মানুষ যদি কারো অবদান ভোগ করে সে তাকে মহব্বত করে। তুমি আল্লাহর অবদান কি কি তোমার উপরে চিন্তা করো, তাফাক্কুর ফি নিআমিল্লাহ। আর আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা করো, তাহলে দেখবো যে আল্লাহর কি কি নিয়ামত আমার উপর আছে। এটা চিন্তা করলে তুমি মহব্বত করতে বাধ্য হবা, যে এত অবদান আমার মাওলার।
এত অবদান। আমার পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নব্বরুল্লাহ বরকাতুহু বলছেন, আরে এরকম ভাবে এক বুজুর্গ আল্লাহওয়ালা নিজের হাতকে চুমা দিতেন আর বলতেন, এই হাত আমাকে আমার আল্লাহ দান করছেন, আর কে চুমা দিতেন। আরে নিজের অবদান, আল্লাহর অবদান নিয়ে চিন্তা করো, তাফাক্কুর ফি নিআমিল্লাহ। আহা, যখন আল্লাহ নেয়ামত নিয়ে চিন্তা করবা তখন দেখা যাবে আল্লাহর মহব্বত তোমার মধ্যে চলে আসবে। এমনি ভাবে আল্লাহ হাকিমুল উম্মাহ থানভী রাহিমাহুল্লাহ বলেন, আর কোন ব্যক্তি যদি আরে সমস্ত নেক আমল গুলো আরে তরিকা মতো এরকম ভাবে সব সময় মানে নিয়মিত তরিকা মতো নিয়মিত আল্লাহর মহব্বতের বিরুদ্ধে করতে থাকে, তখন এই অনেক আমলের দ্বারাও তার মধ্যে আল্লাহর মহব্বত পয়দা হয়। 3 নম্বর, হে ভাই আহলে মহব্বত, আল্লাহ আল্লাহদের সোহবতে গেলেও মহব্বত পয়দা হয়। তুমি আল্লাহর প্রেমিক হইতে চাও, তাফাক্কুর ফি নিআমিল্লাহ, আল্লাহর নিয়ামত নিয়ে গবেষণা করো। আরে তুমি আল্লাহর প্রেমিক হইতে চাও, তাহলে নেক আমল আরে আল্লাহর মুহাব্বত বৃদ্ধির নিয়তে প্রত্যেকটা নেক আমল পরিপূর্ণভাবে নিয়মিত করতে থাকো। আর আল্লাহর প্রেমিক হতে চাও, আরে আহলে মুহাব্বতের নিক আর সোহবত চলে আসো, তাহলে দেখা যাবে আল্লাহ তুমি আল্লাহর খোদা প্রেমিক হয়ে যাবা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে তার মাহবুব হওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহকে আল্লাহর প্রেমিক হওয়ার তৌফিক দান করেন। মাহবুব মানে আল্লাহর প্রিয়জন, আর হ্যাঁ আল্লাহ প্রেমিক মানে আমি নিজে আল্লাহকে কি করব? ভালোবাসবো। কতটুকু ভালোবাসা? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সবার চেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে। আরে বিবি বাচ্চার ভালোবাসা থাকবে, কিন্তু সবার চেয়ে বেশি ভালোবাসা আল্লাহর ভালোবাসা। আল্লাহ আমাকে আপনাদের সকলকে এই আল্লাহ এই বান্দা যারা নাকি যাদেরকে আল্লাহ ভালোবাসবেন, যারা আল্লাহকে ভালোবাসবে এবং তারা আল্লাহ যারা মুতাআল্লিকিন তাদের সামনে নরম, যারা মুখালিফিন তাদের সামনে শক্ত, আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। আরে শুধু তাই না, আরে আল্লাহর প্রেমিক কেমন প্রেমিক? আল্লাহর এখন আল্লাহ সন্তুষ্টির জন্য কঠিন থেকে কঠিন মেহনত করতে সে রাজি হবে। ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম। আরে আল্লাহর জন্য কোনো তিরস্কার সে ভয় করবে না। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা। এই গুণগুলো আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে চান তাকে দিতে পারেন। আল্লাহু ওয়াসিউন, আল্লাহ বহুত বড় দেনেওয়ালা, তবে আলিম, জানেন কে যোগ্য কে যোগ্য না সেই হিসেবে দান করেন। আল্লাহ আমাকে আপনাদের সকলকে এই গুণে গুণান্বিত হয়ে আল্লাহর প্রিয়জন, আল্লাহর প্রেমিক হওয়ার তৌফিক দান করেন।